ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আমি রিমলি চলে এসেছি আবার তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে কিন্তু একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি কোথায় টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চললাম সাপুরজিতে ইস্কনে। সাপুরজিতে ইস্কন করেছে, মানে হচ্ছে নিউ টাউন থেকে এটা যেতে হয়। তো ওখানে ইস্কনে আমরা যাচ্ছি। অর্ণব অনেক দিন ধরেই বলেছিল যে ওইখানে একটা ইস্কন করেছে, চলো আমরা একদিন যাই, গিয়ে ভোগ টোগ খেয়ে চলে আসি। তো বাবানের তো পরীক্ষা শেষ হয়েই গেছে, তো সেই জন্যই আমরা ঘুরতে বেরিয়েছি। তো ভাবলাম চলো যাওয়া যাক, আজকেই গিয়ে ঘুরে টুরে চলে আসি, ভোগ টোগ খেয়ে চলে আসি। এমনিতেই তো আমাদের ইস্কনে যেতে খুবই ভাল লাগে, তোমরা আগেও দেখেছো যারা আমার ভিডিও ফলো করো। আমি গত বছর কিন্তু মায়াপুর ইস্কনে গেছিলাম, তো সেখানকার ভিডিওটাও তোমরা দেখেছো, আমি দিয়েছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমাদের উই আর ফ্যামিলি চ্যানেলটাকে, আর অবশ্যই শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সকলের সাথে। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, পার্কিং হয়ে গেছে, আর তারপরে আমরা এখানে গেলাম এই ভেতরে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর একদম সোজা চলে গেলাম কিন্তু মন্দিরে। এই মন্দিরটাই তো খুব সুন্দর, খুবই সুন্দর। ছোটোর মধ্যে যেরকম আগে ছিল মায়াপুর ইস্কনে, যেরকম ছোট যে পুরনো যে মন্দিরটা, এখন তো বড় একটা হচ্ছে, এখনও তৈরি হয়নি অবশ্য। তো আমার সেরকমই লেগেছে, একদম কিন্তু কমার্শিয়াল নয়। লাস্ট ইয়ার যখন আমরা গেছিলাম মায়াপুর ইস্কন কিন্তু প্রচণ্ড কমার্শিয়াল হয়ে গেছিলো, কিন্তু এটাতে গিয়ে আমাদের বেশ ভালো লাগলো। তো দেখো মন্দিরে কিন্তু ঢুকে গেছি, বেশ ভিড় ছিল সেদিনকে, এমন কিন্তু নয় যে ভিড় নয়। দেখো ঠাকুরকে দেখে একদম মন ভরে গেল, খুবই ভাল লাগছিল। পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, নাম সংকীর্তন হচ্ছিল, খুবই ভাল লাগছিল দেখে আমাদের। তো কাজ কিন্তু এখানে অনেক বাকি আছে, অনেক কাজ এখন বাকি। 2018 সালে কিন্তু এটা শুরু হয়েছে, এখনও কিন্তু কাজ চলছে, কাজ এখনও অনেকটাই বাকি। তো আমরা কিন্তু নিয়ে নিলাম এখানে পুজো দেব বলে, পুজোর ডালি সাজাতে বললাম, পুজোর ডালি সাজিয়ে টাজিয়ে উনি দিল। তারপরে একদম আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি আমরা তুলে তারপরে গেলাম কিন্তু পুজো দিতে। তো দেখো পুজো দিতে ঢুকে গেছি, পুজো টুজো দিলাম, মন একদম শান্তই হয়ে গেল, বেশ ভালো লাগছিল। ভালো লাগে মাঝে মাঝে এসব জায়গা যেতে, আমার তো খুবই ভালো লাগে, মানে আমার অর্ণবের আমাদের খুবই ভালো লাগে। তো আরতি করলাম, আমি করেছি, অর্ণবও করেছে, বাবানকে দিয়েও করালাম। তো দেখো কত সুন্দর না, কি সুন্দর করে সাজানো। যাকে তো হয়ে গেল, পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু প্রসাদ খাওয়ার পালা। তো আগেই তো কুপন কাটা হয়ে গেছে, ঢুকেই কিন্তু আগে কুপন নিয়ে নিয়েছিলাম আমরা। তো এই যে দেখো রথগুলোও সাজানো আছে, রথের দিন তো এই রথগুলো বেরোয় নিশ্চয়ই। তো চলে গেলাম একদম ভোগ খেতে। এই যে অমৃত ভোগ একদম চলে এসছে, অসাধারণ তার টেস্ট, যা হয় তোমরা জানোই অনেকেই, অসাধারণ তার টেস্ট, অমৃত যাকে বলে, একদম অমৃত। তারপরে আমরা চলে গেলাম এখানে সন্ধ্যের কিছু স্ন্যাক্স নিতে, কারণ বিকাল হলেই কিন্তু আমাদের আবার কিছু খেতে ইচ্ছে করে, তো নিয়ে নিলাম। আর এইটা ছিল মহাপ্রসাদের একটা স্টল, এই প্রসাদগুলো কিন্তু প্রসাদ হয়ে এসছে, ঠাকুরকে নিবেদন করা হয়েছিল, সেখান থেকেই প্রসাদ হয়ে এসছে, সেগুলোকে কিনে নিতে হচ্ছিল। তার পাশে রয়েছে একটা স্টল, এরকম ঠাকুরের সমস্ত জিনিসপত্র রয়েছে, যেরকম মায়াপুরে রয়েছে স্টল মন্দিরের গা দিয়েই, সেরকম এখানেও রয়েছে। তো দিনটা ভালোই গেল, খুবই সুন্দর কাটালাম আমরা দিনটা, বেশ ভালো লাগলো আমাদের। প্রসাদ টসাদ খেয়ে বেশ মন শান্ত করে পুজো টুজো দিয়ে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। টাটা।